ওহদ যুদ্ধ পটভূমি। বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো বটে, কিন্তু যুদ্ধের মাধ্যমে তারা যেন ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ল। এই প্রথম যুদ্ধেই তারা দৃঢ়তার সঙ্গে কাফেরদের মোকাবিলা করেছিল এবং কাফেরদেরও শোচনীয় রূপে পরাজিত হয়ে কিছুটা হাঁটতে হয়েছিল। এই ঘটনা মুসলমানদের বিরুদ্ধে সমগ্র আরবকে উত্তেজিত করে দিল। যারা এই নয়া আন্দোলনের দুশ্মন ছিল তারা এই ঘটনার পর আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তদুপরি মক্কার যেসব কোরাইশ সর্দার এ যুদ্ধে নিহত হয়েছিল তাদের রক্ত বদলা নেবার জন্য অসংখ্য চিত্ত অস্থির হয়ে উঠল। আরবের যে কোনো এক ব্যক্তির রক্তই পুরুষানুক্রমে যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতো, আর এখানে তো অনেক অনেক ব্যক্তিরই নিহত হয়েছিল যাদের মূল্য অসংখ্য যুদ্ধেও আদায় হতে পারত না। তাই চারিদিকে ঝড়ের আলামত দেখা যেতে লাগলো। ইহুদিদের যেসব গোত্র ইতিপূর্বে মুসলমানদের সঙ্গে চুক্তি সম্পাদনা করেছিল তারা চুক্তির কোনো মর্যাদা রক্ষা করল না। এমনকি তারা খোদা, নবুয়াত, আখেরাত এবং কেতাবের প্রতি ঈমান পোষণের দাবি করার ফলে যেখানে মুসলমানদের সাথে অধিকতর নৈকট্য থাকা উচিত ছিল সেখানে মুশরিক কুরাইশদের প্রতি তাদের সমস্ত সহানুভূতি উৎসারিত হতে লাগলো। তারা খোলাখুলিভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুরাইশদের উত্তেজিত করতে শুরু করলো। বিশেষত কাব বিন আশরাফ নামক বনি নাজির গোত্রের জৈনক সর্দার এ ব্যাপারে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও অন্ধ শত্রুতায় লিপ্ত হলো। এ থেকে স্পষ্ট অনুমতি হলো যে ইহুদিরা না পড়শি হিসেবে কোনো কর্তব্য পালন করবে, আর না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পাদিত চুক্তির মর্যাদা রক্ষা করবে। এর ফলে মদিনার এই ক্ষুদ্র জনপদে চারিদিক দিয়েই বিপদ পরিবেষ্টিত হলো। অভ্যন্তরীণ দিক দিয়ে মুসলমানদের অবস্থা ছিল এমনই দুর্বল। তদুপরি যুদ্ধের ফলে তাদেরকে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হলো। মক্কার কুরাইশদের অন্তরে এমনিতেই মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের আগুন দাউ দাউ করে জ্বলছিল। তাদের বড় বড় সর্দারগণ প্রতিশোধ নেওয়ার জন্যে ইতিমধ্যেই প্রতিজ্ঞা গ্রহণ করেছিল। প্রত্যেক গোত্রের মনেই ক্রোধ ও উত্তেজনা কানায় কানায় পূর্ণ হয়েছিল। এমনই অবস্থায় ইহুদিগণ কর্তৃক মক্কাবাসীকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টায় আগুনে তেল ছিটানোর কাজ করল। ফলে বদর যুদ্ধের পর একটি বছর অতিক্রান্ত হতে না হতেই মদিনায় এই মর্মে খবর পৌঁছল যে মক্কার কুরাইশগণ এক বিরাট বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুত নিয়েছে। কুরাইশদের অগ্রগতি। এই প্রেক্ষাপটে তৃতীয় হিজরির শাওয়াল মাসের প্রথম সপ্তাহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন লোককে সঠিক খবর জানবার জন্য প্রেরণ করলেন। তারা ফিরে এসে খবর দিল যে কুরাইশ বাহিনী মদিনায় একেবারে কাছাকাছি এসে পৌঁছেছে। এমনকি তাদের ঘোড়াগুলো মদিনার একটি চরণভূমি পর্যন্ত সাফ করে ফেলেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন। কুরাইশ বাহিনীর মোকাবিলা কি মদিনায় বসেই করা হবে, না বাইরে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করা হবে? কোনো সাহাবী এই অভিমত ব্যক্ত করলেন যে মোকাবিলা মদিনায় বসেই করতে হবে, কিন্তু বদর যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পায়নি অথবা শাহাদাতের আকাঙ্ক্ষায় আগ্রহানির এমন কতিপয় যুবক দৃঢ়তার সাথে বললেন, না, বাইরের ময়দানে গিয়েই তাদের মোকাবিলা করতে হবে। অবশেষে তাদের এই দৃঢ়তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে বাইরে গিয়েই যুদ্ধ করতে হবে। মুনাফিকদের ধোঁকাবাজি। কুরাইশগণ মদিনার আরও কাছাকাছি পৌঁছে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের ছাউনি ফেলল। তারা একদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজ বাদ 1000 সাহাবী নিয়ে মদিনা থেকে রওনা হলেন। এদের মধ্যে বিশ্বাসঘাতক আবদুল্লাহ বিন উবাইও ছিল। এই লোকটি দৃশ্যত মুসলমান হলেও কার্যত ছিল মুনাফিক। এর প্রভাবাধীন আরও বহু মুনাফিক মুসলমানদের সঙ্গে যাত্রা করেছিল। কিছু দূর গিয়ে আবদুল্লাহ বিন উবাই 300 লোক নিয়ে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। এখন শুধু 700 সাহাবী বাকি রইল। এমনই নাজুক অবস্থায় মুনাফিকদের এই আচরণ ছিল এক গুরুতর মনস্তাত্ত্বিক আঘাতের শামিল। কিন্তু যেসব মুসলমানের হৃদয় আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস এবং সত্যের পথে শহীদ হবার আকাঙ্ক্ষায় পরিপূর্ণ ছিল, এ ঘটনায় তাদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হলো না। তাই তারা আল্লাহর ওপর ভরসা করে সামনে অগ্রসর হলেন। যুব সমাজের উদ্দীপনা। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদের অবস্থা একবার যাচাই করে নিলেন এবং অপ্রাপ্তবয়স্ক তরুণদের ফেরত পাঠিয়ে দিলেন। তাদের মধ্যে রাফে ও সামুরা নামক দুটি কিশোর বালকও ছিল। কিশোরদের যখন সেনাবাহিনী থেকে আলাদা করে দেওয়া হচ্ছিল তখন রাফে তার পায়ের ওপর ভর করে দাঁড়ালো যেন লম্বায় তাকে উঁচু দেখায় এবং তাকে সঙ্গে নেওয়া হয়। তার এই কৌশল ফলপ্রসূ প্রমাণিত হলো। কিন্তু সামুরা সেনাবাহিনীতে থাকবার অনুমতি না পেয়ে বলল, রাফেকে যখন রেখে দেওয়া হয়েছে তখন আমাকেও থাকবার অনুমতি দেওয়া উচিত, কারণ আমি তাকে কুস্তি প্রতিযোগিতায় পরাজিত করতে পারি। তার এই দাবি যথার্থতা প্রমাণের জন্যে উভয়ের মধ্যে প্রতিযোগিতা করানো হলো।
অবশেষে সে রাফেকে পরাজিত করল এবং তাকেও সেনাবাহিনীতে নিয়ে নেওয়া হলো। একটি সামান্য ঘটনা মাত্র, কিন্তু এতেই আন্দাজ করা চলে যে মুসলমানদের মধ্যে আল্লাহর পথে জিহাদ করার কতখানি আদম্য আগ্রহ ছিল। সৈন্যদের প্রশিক্ষণ। উহুদ পাহাড় মদিনা থেকে প্রায় 4 মাইল দূরে অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে তার সৈন্য মোতায়েন করলেন যে পাহাড় পেছনে থাকলো আর কুরাইশ সৈন্যরা রইল সামনে। পেছন দিকে শুধু একটি সুড়ঙ্গ পথ ছিল এবং সেই পেছন দিক থেকেও হামলার কিছুটা আশঙ্কা ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আব্দুল্লাহ বিন জুবায়েরকে 50 জন তীরন্দাজ সহ মোতায়েন করলেন। তাকে এই মর্মে নির্দেশ দিলেন যে এই সুড়ঙ্গ পথ দিয়ে কাউকে আসতে দেওয়া যাবে না এবং তুমিও এখান থেকে কোনো অবস্থায় নড়বে না। এমনকি যদি দেখো যে পাখিরা আমাদের গোশত ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তবুও তুমি নিজের স্থান ত্যাগ করবেন না। কুরাইশদের সাজসজ্জা। এবার কুরাইশরা অন্তত আড়ম্বরপূর্ণ সাজসজ্জা করে এসেছিল। প্রায় 3000 সৈন্য এবং প্রচুর সামানপত্র তাদের সঙ্গে ছিল। তখনকার দিনে যে যুদ্ধে মেয়েরা যোগদান করত তাতে আরবরা জীবনপণ করে লড়াই করত। তারা মনে করত যুদ্ধে যদি পরাজয় হয় তো মেয়েদের বেইজ্জত হবে। এ যুদ্ধেও কুরাইশ বাহিনীর সঙ্গে অনেক মহিলা এসেছিল। এদের মধ্যে আপন পুত্র ও প্রিয়জন মারা গেছে এমন অনেকেই ছিল। এতে কেউ কেউ প্রিয়জনদের হত্যাকারীদের রক্তপান করে তবেই নিঃশ্বাস ফেলবে এমনই প্রতিজ্ঞা পর্যন্ত করেছিল। যুদ্ধের সূচনা। কুরাইশরা তাদের সৈন্যদেরকে খুব ভালো মতো প্রশিক্ষণ দিয়েছিল। যুদ্ধের সূচনা পর্বে কুরাইশ মহিলারা দফ বাজিয়ে আবেগ ও উদ্দীপনাময় কবিতা আবৃত্তি করতে লাগলো। তারা যোদ্ধাদের বদর যুদ্ধে নিহতদের রক্তের বদলা নেবার জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় উৎসাহ জাগালো। এরপর শুরু হলো যুদ্ধ। প্রথম পর্যায়ে মুসলমানদের দিকেই পাল্লা ভারী রইল এবং কুরাইশ পক্ষের বহু সৈন্য নিহত হলো। তাদের সৈন্যদের মধ্যে হতাশা ও বিশৃঙ্খলা দেখা গেল। এতে মুসলমানরা মনে করল যুদ্ধে তারা জিতে গেছে। তাই তারা এই প্রাথমিক বিজয়কে শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই গনিমতের মাল সংগ্রহ শুরু করে দিল। এদিকে সুড়ঙ্গ পথে প্রহারায় নিযুক্ত সৈন্যরা যখন দেখল যে মুসলমানদের মাল সংগ্রহে লিপ্ত হয়েছে এবং দুশমনরাও ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন তারাও গনিমতের মাল সংগ্রহে ঝাঁপিয়ে পড়ল। এতে নেতা হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের এদেরকে বিরত রাখতে রইল এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাও স্মরণ করিয়ে দিলেন। কিন্তু কতিপয় লোক ছাড়া কেউ তার কথা শুনল না। পশ্চাৎ দিক থেকে কুরাইশদের হামলা। খালিদ বিন ওয়ালিদ তখন কাফের সৈন্যদের একজন অধিনায়ক। সে এই সুবর্ণ সুযোগকে পুরোপুরি কাজে লাগালো এবং পাহাড়ের পেছন দিক দিয়ে ঘুরে গিয়ে সুড়ঙ্গপথে মুসলমানদের উপর হামলা করল। হযরত আব্দুল্লাহ এবং তার যে কজন সঙ্গী শেষ পর্যন্ত সুড়ঙ্গপথের পহারায় ছিলেন তারা এই হামলায় মোকাবিলা করলেন, কিন্তু কাফেরদের এই প্রচণ্ড হামলাকে তারা প্রতিহত করতে পারল না। তারা শহীদ হয়ে গেলেন। অতঃপর দুশমনরা একে একে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। ওদিকে যেসব পলায়নপর লোক এই দৃশ্য দেখছিল তারাও আবার ফিরে এলো। এবার দুদিক দিয়ে মুসলমানদের উপর হামলা শুরু হলো। এই অভাবিত পরিস্থিতিতে মুসলমানদের এমন আতঙ্কের সঞ্চার হয়েছিল যে যুদ্ধের মোড়ই সম্পূর্ণ ঘুরে গেল। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালাতে লাগলো। এমনকি আতঙ্কের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন। এই খবরে সাহাবীদের বাকি উদ্যমটুকুও নষ্ট হলো এবং অনেকে সাহস পর্যন্ত হারিয়ে ফেলল। আল্লাহর সাহায্য এবং বিজয়। এ সময় 10-12 জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছিলেন। তিনি অবশ্য আহত হয়েছিলেন। সাহাবীরা তাকে একটি পাহাড়ের ওপর নিয়ে এলেন। অতঃপর অন্য মুসলমানরাও জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ ও নিরাপদে আছেন। তাই তারা আবার দলে দলে তার কাছে একত্রিত হতে লাগলেন। কিন্তু এ সময় কী কারণে যেন কাফেরদের মনোযোগ হঠাৎ অন্যদিকে নিবদ্ধ হলো এবং নিজেদের বিজয়কে পূর্ণ পরিণতি পর্যন্ত না পৌঁছেই তারা ময়দান ছেড়ে চলে গেল। তারা যখন কিছুটা দূরে চলে গেল তখন তাদের সাম্মিত ফিরে এলো। তারা পরস্পরকে বলল, এ আমরা কি ভুল করলাম? মুসলমানদেরকে সম্পূর্ণ খতম করে দেবার দুর্বল সুযোগটাও নষ্ট করে এমনই চলে এলাম। এরপর তারা এক জায়গায় থেমে পরস্পর বলাবলি করলো, এবার তাহলে মদিনার ওপর আর একবার হামলা করা উচিত। কিন্তু শেষ পর্যন্ত আর তাদের সাহস হলো না। তারা মক্কায় ফিরে গেল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত ছিলেন যে না জানি শত্রুরা ফিরে এসে আবার হামলা করে বসে। তাই তিনি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুসলমানদেরকে দুশমনদের পশ্চাদাবন করার নির্দেশ দিলেন। এটা ছিল অত্যন্ত নাজুক সময়, কিন্তু যারা সাচ্চা মুমিন ছিল তারা আল্লাহর ওপর ভরসা করে পুনরায় জান কোরবান করার জন্য তৈরি হয়ে গেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামরা আল আসাদ নামক স্থান পর্যন্ত দুশমনদের পশ্চাধাবন করলেন। এই জায়গাটি মদিনা থেকে 8 মাইল দূরে অবস্থিত। এখানে পৌঁছে জানা গেল কুরাইশরা মক্কায় ফিরে গেছে, তাই তিনিও মুসলমানদের নিয়ে মদিনায় ফিরে এলেন। এ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন আনসার, তাই মদিনার ঘরে ঘরে শোকের বন্যা নেমে এলো। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে শোক প্রকাশের নিয়মাবলী সম্পর্কে অভিহিত করলেন। তিনি বললেন, মাতম করা এবং ছাতি ফাটিয়ে কান্নাকাটি করা মুসলমানদের পক্ষে মর্যাদাহানিকর। পরাজয়ের কারণ এবং মুসলমানদের প্রশিক্ষণ। ওহদ যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ঘটে তার পেছনে মুনাফিকদের চালবাজি ও কলাকৌশলের প্রভাব ছিল, সন্দেহ নেই। কিন্তু সেই সঙ্গে মুসলমানদের নিজস্ব দুর্বলতাও কম দায়ী ছিল না। অবশ্য এর পিছনেও ইসলামী আন্দোলনের যে ধরনের মেজাজ তৈরি করে এবং তার কর্মীদের যেরূপ প্রশিক্ষণ দিতে ইচ্ছুক, তার জন্য তখনও পুরোপুরি সুযোগ পাওয়া যায়নি। আল্লাহর পথে জীবন উৎসর্গ করার এ ছিল দ্বিতীয় সুযোগ মাত্র। তাই এক্ষেত্রে স্বভাবতই কিছু কিছু দুর্বলতা প্রকাশ পেল, যেমন সম্পদের মোহে কর্তব্য অবহেলা করা, নেহাত হুকুম অমান্য করা, দুশমনকে পুরোপুরি খতম করার আগে গনিমতের মালের দিকে মনোযোগ দেওয়া ইত্যাদি। এ কারণেই যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা যুদ্ধকালীন পরিস্থিতিতে অত্যন্ত বিস্তৃতভাবে পর্যালোচনা করলেন। এই পর্যালোচনায় ইসলামের দৃষ্টিতে মুসলমানদের মধ্যে যা কিছু দোষ ত্রুটি বাকি ছিল তার প্রতিটি দিকেই তিনি স্পষ্টভাবে তুলে ধরলেন এবং সে সম্পর্কে প্রয়োজনীয় আদেশবলিও প্রদান করলেন। সূরা আল ইমরানের শেষাংশে এই নির্দেশনাবলীর কথা বিবৃত হয়েছে। এখানে তার কতিপয় অংশ উদ্ধৃত করা যাচ্ছে। এ থেকে ইসলামী আন্দোলনের যুদ্ধে স্থান কোথায় এবং ইসলামের দৃষ্টিতে যুদ্ধ সংক্রান্ত ঘটনাবলীর ওপর কীভাবে আলোকপাত করতে হয় তা আর একবার আন্দাজ করা যাবে। ধন্যবাদ।